ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে একটু মোহাব্বত নিয়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত নিয়ে পড়েন লা ইলাহা আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমার প্রিয় নবী হাবিবুল্লাহ লা ইলাহা জড় লা ইলাহা ইল্লাল্লাহ জড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভূখণ্ড ৬৪টি ডিস্ট্রিক্ট পরিবেষ্টিত অন্যতম একটি ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক চাঁপাইনবাবগঞ্জ। আজকে এ জেলার ঐতিহাসিক একটি গ্রাম সরজন উত্তরপাড়া গোরস্থান সংলগ্ন আমবাগান এই ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ৩১তম বার্ষিকী। আজকে সমাপনী দিবস ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। এই ময়দানে মাহফিলের কার্যক্রম বাদে মাগরিব থেকে শুরু হয়েছে। এখন সমাপনী অধিবেশন। মঞ্চে বসে আছেন মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি। এলাকার হাজারো জনগোষ্ঠীর ভিতর থেকে নির্বাচিত, ইলেক্টেড, সিলেক্টেড, রেসপেক্টেড, মুন্তাখাব, সবার কাছে যাচাইকৃত বাছাইকৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আসজাদুর রহমান মান্নু মিয়া, সাবেক চেয়ারম্যান ২ নম্বর গোবরাতলা ইউনিয়ন পরিষদ। আমরা সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমিন। সভাপতির হায়াত বাড়লে আপনাদের লস হবে, তাই না? লস হবে, একটু জোরে আমিন বলেন না। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ বজলুর রহমান, আল্লাহ পাক যেন তাকে বাড়ায় দেন মান সম্মান, আল্লাহ যেন তাকে করেন জান্নাতের মেহমান। আজকের মাহফিলের বিশেষ অতিথি মণ্ডলী সর্বজনাব আব্দুল গফুর হাজী সাহেব বিশু মাস্টার, জনাব আলহাজ টুনু বিশ্বাস, সমাজসেবক আব্দুল সালাম, শিক্ষক মহিপুর ডিগ্রি কলেজ, ওসমান গনি বাবু, মেম্বার ৬ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ তাসেম আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান ২ নম্বর
এই ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের আমার পূর্ববর্তী আলোচক, যিনি সন্ধ্যার পর থেকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর নিরিখে আলোচনা উপস্থাপন করে আমাদেরকে ধন্য করেছেন, হাফেজ মাওলানা সাইরুল ইসলাম, পেশ ইমাম, সরজন, মধ্যপাড়া জামে মসজিদ। দোয়া করছি আল্লাহ এই কণ্ঠকে বিশ্বময় কবুল করুন। হাজারাত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুবক, কচিকাচারা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, মাহফিলের ভলেন্টিয়ার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা খুশি আছেন না বেজার আছেন? মুখ দিয়ে বলতেছেন কিন্তু চেহারা বুঝতে পারা যাচ্ছে না, কারণ কবরস্থানের মাহফিল আপনাদের মাহফিলটাকে কবরস্থান বানায় রাখছে। মানে মাঝখানে কোনো লাইটিং নেই। বক্তা এবং শ্রোতার চেহারা যদি একে অপরের দেখতে না পারা যায় ঠিক মতো, আলোচনা করেও মজা নাই, শুনেও কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদের কারোর চেহারা এক্স্যাক্টলি যেরকম চেহারায় আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেটা আমি দেখতে পাচ্ছি। বিকৃত লাগছে। এই ডেকোরেশন এভাবে লাইটিং করছে কেন? এটাকে আরো সুন্দর করে করা লাগতো। যাই হোক, এখন তো আর সম্ভব নয়, যা হয়েছে। গত 2 দিন তো এরকমই ছিল নাকি? যাই হোক, আজকের এই মাহফিল আসতে পেরে সত্যি খুশি। আওয়াজের টন দিয়ে বুঝাতে হবে খুশি না বেজার। আরো আস্তে, আরো আস্তে। একটা জায়গায় পাইলাম যে আস্তে করলে আস্তেই হয়, আর কিছু কিছু জায়গা আছে আস্তে করলে জোরে হয়। তা আপনারা সোজা মানুষ, বুঝতে পারলাম। যেহেতু সোজা আছেন, আমরাও সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, জান্নাতের রাস্তায় আমরাও চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? সোজা রাস্তায় চলতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নাই। কথা বলেন না কেন? এটা বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কিংবা আমাদের দেশের ওইসব বাইবেল, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, ওই রকম তাওরাত, জবুর, ইনজিলের মতো কোন কিতাব নয়। এই কিতাব হলো স্পেশাল কিতাব, মহাগ্রন্থ। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই কিতাবটা হলো সম্মানিত কিতাব। আপনারা বলেন, যে জিনিস সম্মানিত হয়, যে মানুষ সম্মানিত হয়, তার সাথে যারা থাকে তারা কি অসম্মানিত হয়? জোরে বলবেন। আমাদের নবী, তিনি সম্মানিত না অসম্মানিত? আমার নবীর সাথে যে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, তারা কি সম্মানিত ছিলেন না অসম্মানিত? তাদের সম্পর্কে আমরা জানি 10 জন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন, ঠিক কি না? কিন্তু কোরআনে কারীমের 30 পারা সূরা বাইয়িনার শেষ আয়াত প্রমাণ করছে সাহাবীগণ সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর বিশ্বনবীর সকল সাহাবীগণ মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা আল্লাহর সন্তুষ্টি পায় তারা কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? সুতরাং নবীর সাথে থাকলে, যদি সম্মানী মানুষের সাথে থাকলে যদি সম্মানিত হওয়া যায়, সম্মানিত কিতাবের সাথে থাকলেও সম্মানী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
This is the holy book, Al-Quranul Kareem. We have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and All-Praised Allah Subhanahu wa Ta'ala. Allah Rabbul Alamin Qur'an-ই Kareeমের সূরা ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে বের করে নিয়া আলোর দিকে, জান্নাতের দিকে আমি আপনাকে এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে পরিচালিত করার জন্য এই কিতাব আপনাকে দান করেছি। কষ্টি পাথরের সাথে যদি লোহা লাগে ওই লোহাটাও সোনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে আমরা এসেছি কোন কিতাব থেকে আলোচনা শুনতে? অন্য কোন হাবিজাবি চিন্তা ভাবনা আছে? জনগণ আছে? কারণ এই কিতাবের আলোচনা শুনলে কি লাভ দেখুন। আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিয়ে আজকেও দিচ্ছি। এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কেনার জন্য। 1 বস্তা চিনি কিনে গাধার পৃষ্ঠে উঠায় দিয়ে বলছে, গাধা তুমি আমার বাড়িতে যাইবা, আমি একটু পরে যাব। তবে আমার বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তার মাথায় একটা নদী আছে। নদীর ভিতরে পানি থাকে না আগুন থাকে? তুমি নদীর ভিতরে নামবা না, তাহলে আমারও সর্বনাশ, তোমারও পৌষ মাস। যেরকম ঠিক কিনা? নদীর ভিতরে নামবা না। নদীর কিনারা দিয়ে 1 কিলোমিটার রাস্তা আছে পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে 1 কিলোমিটার রাস্তা যাবা, একটা ব্রিজ পাইবা। এই ব্রিজের উপরে উঠে ওই পাশে নেমেই দেখবা আমার বাড়িটা। বলেন তো মালিক কি ভালো বললো না খারাপ বললো? গাধা বলতেছে, তুমি আমার পৃষ্ঠের উপরে 2 মণ ওজনের বস্তা উঠায় দিয়ে তারপরে ওয়াজ করতেছ। তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। নদীর কাছে যে দেখলো কেরে 1 কিলোমিটার আরো হাঁটবো, ব্রিজে চড়বো, নামবো, তারপরে বাড়িতে যাবো, এটা তো অনেক কষ্টের কথা। আমি একটু মালিকের মতের উল্টো চলে নদীর ভিতরে নেমে দেখি তো কি হয়। গাধা পানির ভিতরে, নদীর ভিতরে নামা শুরু করছে। বলেন তো পিঠের উপরে কিসের বস্তা? চিনি আর পানি এক জায়গায় হইলে কি হয়? ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মিক্সচার শরবত। যেরকম ঠিক কিনা? এখন গাধা যত নামতেছে ভার তত কমতেছে। গাধা মনে মনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, হাই রে, এই মালিক তো আমাকে ধোকা দিয়ে বোকা বানায় এই কামগুলো করছে। এতদিন মালিকের মতে চলে আমার অশান্তি হয়েছে, আজকে আমি মালিকের মতের উল্টো চলে আমি শান্তি পাইছি। মানে পিঠের উপরে কোনো ভার নাই, ওজন নাই। কথা বল না কেন? সাঁতরায় পার হয়ে গিয়া মালিকের বাড়িতে দাঁড়ায় থেকে খিলখিল করে হাসতেছে। মালিক কিছু পর বাসায় ফিরে দেখে গাধা আছে, বস্তা আছে, দেয়ার ইজ নো সুগার। যখন কি নাই? মালিক বলতেছে, রে গাধা তুমিও আছো, বস্তাও আছে, চিনি কোথায়? কয় ওগুলো কিছুই বুঝিনি, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, দেখো আমি তোমার মালিক, আমি তোমার ভালো মন্দ বুঝি, ঠিক কিনা? আমি তোমারে খাইতে দেই, ঘুমাতে দেই, আমি তোমার সুখ শান্তি কোথায় হবে এটা আমি জানি। গাধা বলে, মালিক এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি যেটা করলাম এটা আমার বাস্তব কথা। এ মালিক সত্যি করে বলছি, আপনার বাড়িতে থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, আপনি যা বলবেন তার উল্টো চলবো। কারণ আমি দেখেছি মালিকের মতে চললে অশান্তি হয়, আর মালিকের মতের উল্টো চললে শান্তি হয়। কথা কি ঠিক? আসলে কি ঠিক? যেরকম
একবার দুইবার তিনবার বুঝানোর পরে যখন হয় নাই, দ্বিতীয়বারের মতো আজকে আবার দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে গিয়া মালিক এক বস্তা তুলা কিনা গাধার পিঠে উঠায়া দিয়েছে। সরেখন তুলা না মুলা? বলছে রে মালিক, বলছে রে গাধা, গতকাল তোরে আমি যে ওয়াজটা করেছিলাম আজকে ওটাই করলাম। আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে যে নদী আছে ওখানে নামবা না, আর 1 কিলোমিটার রাস্তা আছে ওটা দিয়ে চলবা, ব্রিজের ওপরে চড়ে নেমেই দেখবা আমার বাড়িটা, তোমার শান্তি হবে, কোনো অশান্তি হবে না। গাধা মনে মনে বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে শান্তি যা পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চলে শান্তি আরো বেশি। আজকে যেই না মালিক ছেড়েছে, দ্রুত গতিতে বিসমিল্লাহ ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে। আপনারা বলেন, তুলার সাথে পানি মিশে গিয়া ভার কমে গেছে না? জনগণ ভার কি হয়েছে? গাধা মনে মনে বলে, কেন এরকম হয়, কেন আরো একটু সামনে যাই। যত যাই বিপদ বাড়ে না কমে। আরো জোরে বলেন। একেবারে মাঝপথে যখন গিয়েছে, গাধার কি দশা হলো আল্লাহ যেন সেটা চিত্রিত করেছেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। গাধা মরেও না, বাঁচেও না, গাধার জীবন মরণ সমস্যা হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? এত ভার হয়েছে, একবার নিচে ডুবন্ত অবস্থা, কোনো মতো শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেয়। ডুবু ডুবু অবস্থা যখন মালিক বাজার থেকে ফিরেছে, তখন সামনে দাঁড়ায় বলে, গাধা তুমি ওখানে কেন? আমি তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করবো। তাল হুনা, কাম হিয়ার সাডেনলি অ্যাট ওয়ান্স, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, তুমি ওখানে কেন? গাধা কাঁদে আর বলে, মালিক আমার নাম গাধা, আমি আমার চোখে দেখেছি সব সাদা, হয়নি আমার কোনো বাধা, এটাই ছিল আমার সবচাইতে বড় বোকামি কাজ। জোরেগণ ঠিক কিনা? হ্যাঁ মালিক, আমি বুঝতে পারি নাই, এবার আমার ফাইনাল ডিসিশন, মালিকের মতের উল্টো চললে অশান্তি হয়, আর মালিকের মতে চললেই শান্তি হয়। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান জবাব দিবেন, আমাদেরও একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে বলেন। সেই মহান আল্লাহর মতের উল্টো চললে অশান্তি না শান্তি? উল্টো। জোরে বলেন। আর ওনার মতে চললে বলেন তো শান্তি হবে কি হবে না? কারা কারা মহান আল্লাহর মতে চলতে প্রস্তুত আছে? একটা হাত নয়, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস, কেউ বলেছেন ঘরে ঘরে জ্বালো, কেউ কেউ বলেছেন সংসদে জ্বালো। এই দুটার মধ্যে আসলে জ্বালবেন কোথায়? একটা একমত হন তো। এবারের জন্যে কামিং সেশন যেটা আসতেছে, বলেন তো একটা সুবর্ণ সুযোগ আসছে কি আসে নাই? জোরে বলতে হবে, সুবর্ণ সুযোগ এসেছে কিনা? বাংলাদেশের সকল হুজুরদের সংগঠন এক জায়গায় যদি হয়, একটা আসনে যদি হুজুরদের একটা বাক্স হয়, আমার মনে হয় এবার বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? যদি এই সুযোগটা কাজে না লাগান, ইতিহাস আপনাদের খাতির করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যতটুকু পারা যায় মহান আল্লাহকে ভয় করতে হবে। যেখানে যতটুকু সুযোগ আছে ইসলামের বিধান প্রয়োগ করার জন্য সেই সুযোগটা কাজে লাগাতে হবে। বিধান কার? সুতরাং ঘরে ঘরে আমরা বহুত দিন জ্বালাইছি, এখন একটু সংসদে জ্বালাই তো কেমন হয় দেখি।
পাওয়ার হাউসের ভিতরে যদি মরা ইঁদুর পড়ে আর সেটা যদি পচে গলে যায়, ওখান থেকে পানি সাপ্লাই হচ্ছে, আপনি আপনার বাড়ির ট্যাপের সুইচ অন করলেন, বলেন তো সুগন্ধ না দুর্গন্ধ? আপনি ট্যাপের মুখটা সাবান, সোটা, ডিটারজেন্ট পাউডার দিয়া কসলায় কসলায় ধুয়ে নিলেন, আবার ছেড়ে দিলেন, কি পানি? সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ কি বাড়তেছে না কমতেছে? আরো ধুইলেন, বাংলাদেশের সবগুলি এলাকার সব জায়গায় আপনি ট্যাপের সুইচের মুখটা ভালো করে ধুইলেন, কোনো কাম? কি করতে হবে? ওই পাওয়ার হাউস থেকে মরা ইঁদুরটা উঠায় ফেলতে হবে, পানিগুলো সাফ করে নতুন পরিষ্কার পানি দিবেন, কোনো সাবান সোটা খরচ হবে না, যেখানেই ট্যাপের সুইচ অন করবেন সেখানেই সুগন্ধময় সুপেয় ঠান্ডা পানি আপনি পেয়ে যাবেন। অনুরূপভাবে মুসলমানদের একটা দেশের পাওয়ার হাউস হলো সংসদ, কথা কয় না? ওখানে যদি কোরআন বিরোধী লোক থাকে, তার দ্বারা কখনো ইসলামের কোরআনের পক্ষের আইন পাস হবে না। সুতরাং সেখানে আমাদের কোরআনের পক্ষের লোক পাঠাতে হবে ইনশাআল্লাহ। বলে একজন কবি বলছেন সুন্দর করে, আমি কবির সুরে সুর দিয়ে একটু বলবো। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন না, আল কোরআনের পথ। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন থেকে আলোচনা শুনতে কারো কোনো অবজেকশন? এই মুহূর্তে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমার আলোচনা শুরু হচ্ছে। আপনারা কি শেষ পর্যন্ত আমার সাথে থাকতে রাজি আছেন? আমি খুব বেশি সময় কথা বলবো না, ধরেন এখন থেকে 1 ঘন্টা আলোচনা করব। ইনশাআল্লাহ থাকার মতো মানসিকতা আছে আপনাদের? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, রাতের কোন অংশে যদি কেউ 1 ঘন্টা দিনের ইলম তলব করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। আরেকটি riwayat এসেছে, 1 ঘন্টা যদি কেউ কোরআনের ইলম রাতের বেলায় কিংবা দিনের বেলায় আল্লাহর রাস্তায় তলব করে, অন্বেষণ করে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, নিঃসন্দেহে আপনারা কেউ পায়ে জুতো স্যান্ডেল তো সবারই ছিল, ঠিক কিনা? কেউ মোটর গাড়িতে, কেউ হুন্ডাতে, কেউ বাইসাইকেলে, কেউ অটো ভ্যানে, অটো রিক্সাতে চড়ে এসেছেন, ঠিক না ঠিক? কিন্তু নবীজি বলেন, না না, কোরআন শোনার জন্য যারা আসে তাদের পায়ের নিচে জুতো স্যান্ডেল থাকে না, মাটিও থাকে না, কোনো গাড়ি ঘোড়া থাকে না।
তাদের পায়ের নিচে আন্নাল মালাইকাতা। লুকমান আলাইহিস সালাম একজন বিরাট বড় লোক মানুষের অধীনে তিনি কাজ করতেন, কর্মচারী ছিলেন, গোলাম ছিলেন, চাকর ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বেটে মানুষ, চেহারা ছিল কালো কুৎসিত, নাক ছিল চ্যাপ্টা, শরীরে ঘা পসরা দিয়ে ভরা। এই লোকটা দেখতে সুন্দর না অসুন্দর? জোরে বলেন না কেন? কিন্তু তার জ্ঞান গরিমা এত বেশি ছিল, অন্যান্য চাকররা গিয়ে মনিবকে বলতো, আপনার অধীনে এমন একজন লোক চাকরি করে, এই লোকের জ্ঞান গরিমা আপনার থেকেও বেশি। তাহলে বলেন তো এটা মনিব মানে নেবে? কথা কয় না। চেয়ারম্যান যদি জানে যে একজন মেম্বার তার চেয়ে বেশি জ্ঞানী আছে, তাহলে ওই চেয়ারম্যানের শত্রু ওই মেম্বার হবে না? কথা বলেন না কেন? সুতরাং মনিবের ভিতরে একটা ঈর্ষা হলো, একটা হিংসা হলো। কে রে, আমার অধীনে চাকরি করে অথচ আমার থেকে বেশি জ্ঞানী, দেখি তো কত বড় জ্ঞানী হয়েছে, ওরে আমি ঠকায় দিব। কথা কি শুনতেছেন? মানে ওনার নাম নবী না হওয়া সত্ত্বেও কোরআনে কারীমের নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন, আমি সেইটা, কোরআনে কারীমের একটা সূরার নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন, আমি সেটা ব্যাখ্যা করতেছি। এখন লুকমান আলাইহিস সালামকে একদিন মনিব ডেকেছে, ডেকে বলছে, লোকমান, তুমি এরকম জিরো মার্কা মানুষ, লোকেরা তোমাকে হিরো ভাবে কেন? তুমি এত বড় কি জ্ঞানী হয়েছ, দেখি আমার সামনে আসো তো। বলে, স্যার দেখুন, আমার তেমন কোনো কারিশমাতি নাই, আমার তেমন কোনো জ্ঞান গরিমা নাই, তবে আল্লাহ পাক আমাকে যতটুকুন জ্ঞান গরিমা দিয়েছেন আমি এতটুকুন দিয়ে চলাফেরা করি। সুবহানাল্লাহ। ভালো বলেছেন না কালো বলেছেন? তাহলে বোঝা গেল লোকমান যতই ছোট হোক উনি আল্লাহকে চেনে। কথা কন না কেন? কিন্তু অনেক মানুষ অনেক বড় টল ফিগার, চেহারা সুরত খুবই সুন্দর, টোকা দিলে মনে হয় রক্ত বের হবে, কিন্তু সে বলে কি জানেন, আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। মানে আল্লাহকে দেখা যায় না, এজন্য আল্লাহকে মানা যায় না। ঠিক? আপনারা ওর সাথে একমত? এই আল্লাহকে দেখা যায় না এজন্য আল্লাহকে মানা যাবে না? যখন মানা যাবে কি না? যেই লোকটা বললো আল্লাহকে দেখা যায় না এজন্য মানা যায় না, ওই লোকটাকে আমার সামনে নিয়ে এসে জোরে সোরে একটা ঘুষি বা চর মেরে দেবো। ওই লোকটা গাল নাড়বে না? জিজ্ঞাসা করবো, তুমি গাল নাড়ো কেন? কয় যে তোমার আঘাতে আমার এখানে ব্যথা লাগছে। তো দেখি ব্যথাটা কোথায়? ও আমাকে দেখাতে চাইবে এইখানে এইখানে। আমি 1000 বার চেষ্টা করলেও কি ব্যথা দেখতে পারবো? ব্যথা দেখা যায় না, তাও মানা যায় কিনা? কথা কন না কেন? ফুল দেখা যায় কিন্তু ফুলের গন্ধ দেখা যায়, আতর দেখা যায় কিন্তু আতরের গন্ধ দেখা যায়, কিন্তু মানা যায় কিনা? অক্সিজেন দেখা যায় না কিন্তু অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। কথা কি সত্য? মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না কিন্তু আছে, এটা কি সত্য? সুতরাং লোকমান আলাইহিস সালাম মহান আল্লাহকে মানেন, আর ওই মনিব আল্লাহকে মানে না। এই জন্য এই জিরো মার্কা লোকমানকে আল্লাহ পাক হিরো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, লোকমানের মনিব বলতেছে, কি তোমার জ্ঞান? এই যে একটা খাসি দেখা যায়, বলে হ্যাঁ, এই খাসিটা জবাই করো, এই খাসির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা সেটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম খাসিটাকে জবাই দিলেন। ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা হৃৎপিণ্ড, এই হাড়টা নিয়ে এসে মনিবের হাতে দিল। বললেন, এইটাই হলো সবচাইতে ভালো জিনিস, ভালো অবস্থান, এটা হলো সবচেয়ে ভালো টুকরা। এইটা দেখার পরে মনিব বললেন, আচ্ছা ঠিক আছে, আরেকটা ছাগল জবাহ দাও। আরেকটা ছাগল জবাহ দেওয়া হলো। উনি বললেন, এবার এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা সেটা আমার কাছে নিয়ে আসো। দেখা গেল খোঁজ করতে করতে লোকমান ওই হৃৎপিণ্ড, আবার ওই কলব, ওই হৃৎপিণ্ড, ওই হাড়টা নিয়ে এসে আবার মনিবের হাতে দিয়েছে। হযরত লোকমানকে নজর করে মনিব বলেন, প্রথমে বললাম ভালো জিনিসটা নিয়ে আসো, এইটাই নিয়ে আসলে। আবার যখন বললাম খারাপটা নিয়ে আসো, তুমি আবার এইটাই নিয়ে আসলে, বিষয়টা কি? লোকমান আলাইহিস সালাম বললেন, মানুষের 3.5 হাত বডির ভিতরে এক টুকরো গোশতের নাম হার্ট, কলব, হৃৎপিণ্ড। এটা যদি ভালো কাজ করে, এটা যদি ভালো
আপনার ডিরেকশন দেয়, এটা যদি সুন্দর ইনস্ট্রাকশন দেয়, নির্দেশনা দেয়, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। আর এটা যদি কুচিন্তা করে, মানুষকে খারাপ দিকে পরিচালিত করে, এর থেকে খারাপ আর নিকৃষ্ট জিনিস পৃথিবীতে আর কোথাও নাই। লোকমান ভালো জিনিস বাছাই করছে না খারাপ? যখন এটা তিনি দেখলেন, মুনিবের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, আসলেই লোকমান তুমি একজন শুধু লোকমান নয়, তুমি হলো একজন লোকমান হাকিম। হাকিম মানে মহাজ্ঞানী, সুবহানাল্লাহ কোন? সেই লোকমান সূরা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত। কত নম্বর? এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সে ব্যাকগ্রাউন্ড হলো এই যে এই পৃথিবীতে মানুষ বিনোদন করার জন্য তারা নাটক করে, সিনেমা করে, গান বাজনা করে। অবশ্য চাঁপাইনবাবগঞ্জে করে না। এই যে আগামীকাল আছে 21শে ফেব্রুয়ারি, কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা বলেন? এই দিবসে মনে হয় গান বাজনা বাংলাদেশে বাজবে না নাকি? আমাদের দেশে গানের অংশ হয়ে গেছে। পিকনিকে গান, বিয়ে বাড়িতে গান, জন্মদিনে গান, জাতীয় অনুষ্ঠান মালা 21শে ফেব্রুয়ারিতে গান, বিজয় দিবস 16ই ডিসেম্বরে গান, 26শে মার্চ স্বাধীনতা দিবসে গান। কথা কোন আছে না? সব জায়গায় গান। অথচ সেই গানের ব্যাপারে আয়াত নাজিল আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়ার টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, সারে গামা, ফাধা নিশা, বাবা খালু মামা নানা, টুনটুন টুনটুন, এই ধরনের গান বাজনা, নাটক, সিনেমা তারা আমার দেওয়ার টাকা পয়সা দিয়ে কিনে নেয়। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই জায়গায় যদি আল্লাহ না করুন কোন যাত্রা হতো, সঙ্গীতানুষ্ঠান, কনসার্ট হতো, বাংলাদেশের শিল্পী কনক চাপা আসতো, ডলি সায়ন্তনী আসতো, কথা কই না? যদি এখানে আসতো ওই বেবি নাজনীন, এখানে যদি আসতো মমতাজ ম্যাডাম, বলেন তো এই চাঁপাইনবাবগঞ্জ সদরের লোকেরা এমনি এমনি ঢুকতো না, টিকিট কাটে ঢুকতো। কথা কন না কেন? আপনারা জবাব দেন তো, আজকে এখানে কয় টাকা টিকিট কেটে ঢুকছেন? কেউ কি টিকিট কেটেছেন? একজনও টিকিট কাটেন নাই। অথচ যেটা করলে জাহান্নাম হবে, যেটা করলে গুনাহ হবে, যেটা করলে শয়তানের সাথে বন্ধুত্ব হবে, সেটা আমরা মুসলমান হয়ে টাকা দিয়ে কিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক সে আফসোসই করেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়ার টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা কিনে নেয়। অথচ এগুলো আসছে আমার দিনের রাস্তা থেকে মানুষকে ফিরাইয়া জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য। আমার যে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, সেই বান্দাদের গান ছাড়তে হবে, আমার কোরআনকে তাদের ধরতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দুহাত তোলেন মুসলমান। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন। এটাই হলো আসল স্লোগান। আলহামদুলিল্লাহ। এর আগে যিনি দিয়েছেন সেটাও ভালো দিয়েছেন। মাঝে মধ্যে স্লোগান হলে কোরআনের মাহফিলটা একটু মজে। এই খাবারের মাঝে মাঝে যদি একটু সালাদ দেওয়া যায় কেমন লাগে? এই কোরআনের মাহফিলে তাকবীর স্লোগান, এটাও একটা সালাদের মতোই কাজ দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। বলবেন যে হুজুর আমরা তো ওই জিনিস করব না যে কোরআনে নাই। হ্যাঁ, কোরআনে আছে, ও কাব্বিরহু তাকবীরা ও রাব্বানা
রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে একবার নয় দুইবার নয় বহুবার বারবার তাকবীর দাও। মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব তাকবীর হবে কার নামে? কোন সার দেওয়া যাবে? ওই জালো জালো আগুন জালো, আমরা কই ওইটাই হলো সবচেয়ে ভালো। গত টার্মে 17 বছর কথা কন না কেন, ওইটা যারা দিছে তাদের সমস্যা নাই, কিন্তু যারা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুলিশেরা কয় ওইগুলোকে ধরো, রিমান্ড নিয়ে সাইজ করে জেলখানায় ঢুকাও। কিন্তু সেই দিন আর আছে নাকি মুসলমান? তাকবীর দিলে পুলিশ আসবে, পুলিশ যদি আসো আপনাকে পাহারা দেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ জোরে কও। এই অবস্থা কে সৃষ্টি করে দিয়েছেন? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, জোরে কোন আমিন। আমি বললাম কে কে জান্নাতে যাবেন, অনেকে হাত তুলছেন আর অনেকে দেখলাম হাত তোলেনি। যারা হাত তোলেনি তারা কারা বলবো? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা কে কে জান্নাতে যাবা? সবাই হাত তুলছে, একটা ছেলে হাত না তুলে শুধু কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করেন, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাস না। তার মানে ও বুঝাতে চাচ্ছে যে স্যার বোধহয় আমাকে এখনই নিয়ে গেল। যে লোকটা এখানে বসে হাত তুললো না, এর চিন্তা হলে যে হুজুরের যা ভাব দেখতেছি মানে গাড়ির তুলে আগেই জান্নাতে নিয়ে যায়। বোক বলে আসছি যে বেশি দেরি হবে না, দরজা খুলেই রাখো। তো বইয়ের সাথে বোধহয় আর দেখা হবে না। এই তালে আছেন নাকি? জান্নাতে যাওয়ার যদি এখনই অর্ডার হয়ে যায়, জান্নাতে যেতে পারলেই লাভ। কারণ ওখানে গেলে আপনি আপনার বিবিটাকেও জান্নাতে নিতে পারবেন। আগে যাইতে হবে। সুবহানাল্লাহ কও। এই জন্য সাহাবীরা জান্নাতের আলোচনা শুনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, পেরেশান হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। জোরে কোন ঠিক কিনা? শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী তখন ইমপ্লিমেন্ট করে দিলেন, ইন্নাল গিনাআ ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান বাজনা অস্থিরতা এটা মানুষের অন্তরের ভিতরে ঈমান পয়দা করে না, বরং ঈমানের পরিবর্তে মুনাফিকি পয়দা করে। গান বাজনা চলবে না। রাসূলুল্লাহ আইন জারি করে দিলেন, সেনাবাহিনী পুলিশ আর্মি ওই সময় যারা ছিল তাদেরকে দেখায় দিলেন কোথাও যেন গান না হয়, ব্যবস্থা না। সব জায়গায় গান বাজনা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন চালু হয়ে গেছে সব জায়গায়, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মজা লাগে না বোঝা লাগে? আমি মাঝে মাঝে তেলাওয়াত দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক আসলেন, তিনি ওই আয়াত দিয়া গান বাজনা নিষিদ্ধ করলেন। হযরত ওমর তিনি 10 বছর ক্ষমতা চালাইলেন। কত বছর? দেখেন হুজুররা পর্যন্ত ক্ষমতা চালাইছে, আর এখন হুজুররা যদি চেয়ারম্যান হতে চায়, লোকেরা কয় হুজুর এখানে কেন, ও তো মসজিদে থাকবে। কয় কি কয় না? আমি হুজুর 11 সালে চেয়ারম্যান নির্বাচন করছি, দেখে মনে হচ্ছে পিচ্চি মানুষ। 11 সালে, এখন থেকে কয় বছর আগে? প্রায় 14 বছর 15 বছর আগে নির্বাচন করেছি, 6,500 ভোট পাইছি। জনগণ যে হারে জাগছিল তাতে মনে আমি সংসদ সদস্য হয়ে যাব, এরকম ভাব। কিন্তু নির্বাচনের দিনে জনগণ আমাকে চায়নি, বলছে হুজুর এগুলো পারবে না, হুজুর এগুলো পারবে না, খালি গাওয়া মাখাবে। কি কথা বল না কেন? কেন হুজুর পারবে না কেন? ওদের চিন্তা, জনগণের চিন্তা যে দুটা দেবে দুটা খাবে, ও হলো আসল নেতা। আর হুজুর কিছু খাবে না, খালি মানুষকে দেবে, এজন্য হুজুর পারবে না। নাউজুবিল্লাহ। এগুলো আগে নাড়াচাড়া করেছে, চিনি গম বন্টন করেছে আগে হুজুররা। সমস্ত নবীরা জননেতা ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এই আয়াত গেজেট আকারে পাশ করে সব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন, আমার দেশে কোনো গান বাজনা চলবে না। এটা কেমন ইমপ্লিমেন্ট হয়, কেমন বাস্তবায়ন হয় দেখার জন্য, মনিটরিং করার জন্য সবাই যখন রাতের বেলা ঘুমায়, ওমর তখন ঘুমায় না। কোথায় কোথায় এই আয়াতের বিধান বাস্তবায়ন হয় সেটা অবজার্ভ করার জন্য
আর কোথায় কোথায় বাস্তবায়ন না হয় সেটাকে শাস্তি বিধান করার জন্য সবাই যখন রাতের বেলা ঘুমন্ত, হযরত ওমর তখন রাস্তার উপরে জীবন্ত। চলছেন তো চলছেন, রাত গভীর থেকে গভীরতর। মদিনার রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর থেকে গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। হযরত ওমর কান পাতলেন, একজন নারী কণ্ঠ, যুবতী নারীর কণ্ঠে প্রেমের সুরসুরিমূলক গান ভেসে আসতেছে। শুনতে পেলেন ওই মহিলা ওখান থেকে বলতেছে, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। আপনারা মনে করতেছে হুজুর এই কথা পাইলো কোথায়? আমাদের বাংলাদেশে এগুলো আছে নাকি? কথা কন না কেন? এই গান নিঃসন্দেহে মুনাফিকি পয়দা করে অন্তরের ভিতরে। হযরত ওমর বললেন, যেই গান কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, সেই গান গেয়ে গিয়ে যুবকদের চরিত্র নষ্ট করছে, তা আবার নারী, যুবতী নারী, অবশ্যই এই গান এখানে আমি হতে দেব না, বন্ধ করে ছাড়ব। কারণ অন্যায় অবিচার কোরআন বিরোধী কাজ আছে যেখানে, হযরত ওমর প্রতিবাদ করেছেন সেখানে। আমার রাসূল বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে কোরআন বিরোধী কাজের ব্যাপারে সবচেয়ে শক্ত যিনি ছিলেন, সবচাইতে বেশি কঠিন যিনি ছিলেন, তিনি আর কেউ না, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই একজন কবি বলেছে, কবির সুরটা দিব, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে দেখেন, মানে শিক্ষা দিলেই শেখে না, কথা কয় না। ওয়াজ করতে করতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু শ্রোতা যেরকম ছিল ওই রকম, কথা কয় না। বরং চুরি ডাকাতি আগে যা হয়েছিল তার থেকে এখন আরো বাড়ে। যেই বক্তা ওয়াজ করলো নামে দেখে ওনারই জুতো নেয়। আমি একটা মসজিদের ইমামতি করি, সেই মসজিদের 2 জোড়া আমার ইতিমধ্যে গেছে। এখন ভেতরে জুতা স্যান্ডেল নিয়ে যায়। এক মুসল্লি কয়, হুজুর আপনার স্যান্ডেল চোরেরা নেবে না। আমি বললাম, ওই ওয়াজ অন্য জায়গায় গিয়ে করো, চোরে না শুনে ধর্মের কাহিনী। যখন ঠিক কিনা? সুতরাং আমরা বক্তা তো এমন ওয়াজ করতেছি জাতির সামনে, আমরা জুতা চুরি বন্ধ করতে পারি না। সুতরাং এই অবস্থায় হবে না। যে ওয়াজ এই ময়দানে হলো, এই ওয়াজ দিয়ে সংসদ থেকে আইন পাস করতে হবে, আর পুলিশ আর্মির বিজিবিকে নামায় দিতে হবে। কোরআন বিরোধী কাজ কে করে তার ডাঙ্গা মেরে সাইজ করতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি
ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর মার্কা মানুষেরা যদি কোনোদিন ক্ষমতায় যায় ইনগ্রাল সেশন যেটা উদ্বোধনী অধিবেশন 4টা কাজ করে ফেলবে কয়টা 1 নম্বর নামাজের বিল পাস করবে সুবহানাল্লাহ কর 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে আর 3 নম্বর সৎ কাজের আদেশ জারি করবে আর 4 নম্বর অসৎ কাজের সব রাস্তাগুলি বন্ধ করে দিবে সুবহানাল্লাহ কর এই যে এই লোকগুলো কেন উঠতেছে হোয়াট ইজ কজ এরা কয় নম্বর যদি প্রসাব পায়খানা হয় তাহলে ছেড়ে দেব আর যদি প্রসাব পায়খানা না হয় তাহলে এই কোরআন দিয়া আল্লাহর কাছে মামলা দেব ওদের বিরুদ্ধে কথা কোন ঠিক না বে ঠিক এই কোরআনের সহি আলোচনা শুনে যদি কেউ উঠে যায় বুঝবেন ও হলো ওই গ্রুপের লোক কোন গ্রুপ তা কিন্তু কইনি ভাই এখন আপনারা বুঝেন দেখেন কে ওঠে তাহলে বুঝবেন যে ওটা ওই খালি আস্তে করে পুলিশকে বলবেন যে এখানে একজন আছে আসেন কাম হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক মন খারাপ করতেছেন নাকি কোরআনের আলোচনা চলতেছে আমার বাপ দাদার কোনো কথা আব্দুল সালাম বলছে না বহুত কষ্ট করে বগুড়া থেকে এসেছি প্রায় 5-6 ঘন্টা ধরে সুবহানাল্লাহ সুতরাং আপনারা যাবেন কেন আমি তো মেহমান আপনি হলেন মেজবান মেজবান যদি মেহমানকে রেখে যায় এর থেকে জালেম আর কিছু হতে পারে না ঠিক কিনা বলেন হযরত ওমর সিদ্ধান্ত নিলেন নিঃসন্দেহে খারাপ কাজটা অঙ্কুরই বিনষ্ট করতে হবে এই মহিলাকে এর গোষ্ঠী উদ্ধার করা দরকার বাড়ির পাশে গেলেন এত রাত্রে কি বাড়ির দরজা জানালা খোলা থাকে সব দরজা জানালা বন্ধ ফাঁক ফোকর নাই ওনার চিন্তা ভেতরে ঢুকতেই হবে কিভাবে ঢুকবেন ওই কুড়ে ঘরের পাঁচির টপকায়া হযরত ওমর এতই জজবাতা পাঁচির টপকায়া ভেতরে ঢুকে মহিলার সামনে নাঙ্গা তরবারি নিয়ে হাজির সুবহানাল্লাহ মহিলা তাও গান চালাইতেছে কোনো ভয় নাই হযরত ওমর বললেন এই মহিলা তুমি আমার চেনো না তুমি আমার সামনে গান গাও কি তোমার নাম কি তোমার পরিচয় ভয় লাগে না কাজে না ভয় লাগে না আশ্চর্য কথা কয় ওমর আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হইছে না আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হইছে বলে হ্যাঁ আপনার দোষ হইছে কি দোষ হইছে আমার আপনার দোষ হলো তুমি তোমার দোষ হলো তুমি গান গাইতেছো এটা কোরআন বিরোধী কথা জোরগণ ঠিক কিনা আর আপনি যে আমার বাড়িতে ঢুকেছেন আমার দোষ হলে একটা হইছে আর আপনি আমার বাড়িতে এসেছেন আপনার দোষ হয়েছে আমি হিসাব করে দেখতেছি অন্তত 4টে জোরগণ কয়টা আরো জোরে হযরত ওমর তখন হিমশীতল হয়ে গেছে মানে আকাশটা মাথায় ভেঙে পড়ছে পায়ের তলা থেকে যেন মাটি খসে দিতেছে জোরগণ কথা ঠিক কিনা হযরত ওমর বলেন মা ও মা আমি কি 4টা অপরাধ করলাম আর তুমি একটা করলা কয় হ্যাঁ আপনি করেছেন 4টা আর আমি করেছি একটা তাহলে মহাদোষী তো আমি হয়ে গেছি আমি তো হলাম দাগী আসামি আর তুমি ছোট আসামি কথা বল ও মা তুমি কি বলবা আমার সেই 4টা অপরাধ কি মা হযরত ওমর হাতে ছিল ডান্ডা এখন হয়ে গেছেন তিনি ঠান্ডা সুবহানাল্লাহ আপনার 1 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন ওই মহিলা বলতেছে সেটা কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা একটু জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা যদি তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়ি ঘরে প্রবেশ করতে চাও সালাম দিতে হবে এবং অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে সুবহানাল্লাহ কোন এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন একটু জবাব দেন তো আপনি আমার কাছে কি সালাম দিয়েছেন না অনুমতি নিয়েছেন নিয়েছে সালাম দিয়েছে
তাহলে অন্যায়টা আপনি কেন করলেন? জবাব না দিলে আমিও আপনাকে ছাড়ব না। বলেন মারহাবা। কোরআন দিয়ে যখন জবাব দিয়েছে, হযরত ওমর আরো শীতল হচ্ছে। সুবহানাল্লাহ। এই মান, বলো তো আমার 2 নম্বর অপরাধটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো এই কোরআনের সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির প্রাচীর টপকায় ঢুকবা না, কোনো ফাঁক ফুকর দিয়ে ঢুকবা না। বাড়িতে ঢুকতে হলে সদর দরজা দিয়ে প্রবেশ করবা, ঢুকবা। ওমর বলেন তো, এই রাত্রিতে আমার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, আপনি কোন দিক দিয়ে ঢুকছেন? নিঃসন্দেহে আপনি প্রাচীর টপকায় ঢুকছেন। আল্লাহ বলেন একটা, আর আপনি করলেন আর একটা। এত বড় একটা খলিফা হয়ে আপনি এই কামটা কেন করলেন? জবাব না দিলে আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার। কয়টা অপরাধ? জোরে বলেন। শুনলেন কয়টা? আর 2টা কি শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ বলেন। আমি ইনশাআল্লাহ এই 2টা অপরাধ অবশ্যই আপনাদের সামনে বলবো। আর 2টা কি অপরাধ আছে, আর ওমরের কি অপরাধ আসলে হয়েছে না হয় নাই, মহিলা কেন গান গায় সেটাও শোনার দরকার আছে না নাই? এগুলি আমি না বলে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করব না, ইনশাআল্লাহ বলবো। ভাগ মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, খানকা মক্তব মারকাজের দেশ, ইসলামী জালসা তাফসীর মাহফিলের দেশ। এই দেশে ফজর আজানে ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে আমরা খেয়ে দিয়ে আল্লাহর নামে ঘুমাতে যাই। যেই দেশের ক্যাপিটাল সিটি ঢাকাকে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, সেই দেশে এই ধরনের শয়তানি আড্ডা হবে। ছেলে মেয়ে একে অপরে বিবাহ বহির্ভূত ভাবে লিভ টুগেদার করবে, জিনার রাস্তা খুলে যাবে, শয়তানকে ডেকে নিয়ে আসবে। এই দেশে সেটা আমরা মানতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের সরকারকে বলবো, অনতি বিলম্বে রাসূলুল্লাহর হাদিস কোরআনের আইন পাশ করেন, ঝাঁটা মেরে এই দৃশ্য বন্ধ করে দেন। যদি আপনি না পারেন, ক্ষমতা ছেড়ে দেন, মুসলমানদেরকে ক্ষমতা দেন, কোরআনওয়ালাদেরকে ক্ষমতা দেন। 1 মাসের ভিতরে এদেশ থেকে আমরা জেনা ব্যভিচার চিরতরে ঝাঁটা মেরে বিদায় করে দিব। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলুন কথা ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়লা দিয়ে ময়লা ধোয়া যাবে না ভাই। তেঁতুল গাছ লাগায় আঙ্গুর ফল পাওয়া যাবে? তাহলে আঙ্গুর ফল নিতে হলে আঙ্গুরের বাগানই লাগাতে হবে। আপনাদের এলাকায় কিসের বাগান? জোরে বলুন। কিসের বাগান? কি এখানে আপেল পাওয়া যাবে? কি পাওয়া যাবে? সন্দেহ? এজন্য কোরআনের শাসন যদি চান তাহলে কোরআনওয়ালাদেরকে পাঠাতে হবে, ইনশাআল্লাহ বলেন। এটা সদর উপজেলা নাকি? সদর? হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে। সময় মতো কাম বানাতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। এখন প্রশ্ন হলো, হযরত ওমর কি আসলেই অন্যায়গুলো করছে? আপনাদের কি বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয় না? শুনবেন না সেটা? সেটা হলো এই, বলেন তো, আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনার বিবিও আসছে, আসছে না? 2 জনে চলে আসছেন, মেয়েরও আসছে, ছেলেও আসছে, বাড়ির বাইরে তালা দিয়ে আসছেন। এখন যাওয়ার পরে দেখতেছেন তালা ঠিকই আছে, কিন্তু ভেতরে কে যেন ঘুটুর মুটুর করছে। নিঃসন্দেহে সহকাররা ভালো মানুষ। কে ঢুকছে? কে ঢুকছে? এখন আপনার চোর ধরার খায়েশ আছে না নাই? না, আপনি যদি বলেন যে বাড়ির ঢোকার জন্য তো অনুমতি লাগবে, হুজুর আজকেই কষে, এখন যদি সালাম দেন, আসসালামু আলাইকুম আইয়ুহাস সারেক, এ চোর ভাই তোর শান্তি বর্ষিত হোক,
দরজাটা খুলে দিয়ে আমি তোকে ধরবো, চোর থাকবে, এজরকম থাকবে। তাহলে এটা যদি না থাকে, এটা যদি বেকায়দা হয়, এখানে সালাম দেওয়ার কোনো কারবার নাই। ওখানে আপনার চ্যালেঞ্জ হলো আসামি ধরা, কথা কর না কেন? এখানে দরকার হলো আপনার অপরাধ বন্ধ করে দেওয়া। হযরত ওমরের হাতে আছে প্রশাসনিক দায়িত্ব, ঠিক কি না কর? পুলিশ যদি আসামি ধরতে আসে, আসামি সালাম দেয়, আসামি থাকবে, যেরকম থাকবে। হযরত ওমর গেছেন ওখানে আসামি ধরতে, উনি সালাম দিবেন কেন, অনুমতি নেবেন কেন, যেরকম ঠিক কিনা? ওখানে তিনি যত কাজ করেছেন, আল্লাহ পাক বলেন ওমর তোমার একটা কাজ আমি অপরাধ হিসেবে নেই নাই, যেহেতু আমার কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গেছো, এজন্য তোমাকে আমি সওয়াব দিয়ে মালামাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মহিলা হযরত ওমরকে কোরআন দিয়ে কেন ঠেকাই দিল? একটাই উদ্দেশ্য, কোরআনের যখন শাসন কায়েম হয়, কোরআনের দিনগুলি রাজ যখন কায়েম হয়ে যায়, তখন মানুষ কোরআন দিয়ে একে অপরে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের দৃশ্য। এই দৃশ্য হলে এই জমিনে ভালো লাগবে না খারাপ লাগবে? এখন প্রশ্ন হলো মহিলা কেন গান গায়? শুনবেন, হযরত ওমর বললেন মা তুমি কেন গান গাইলে বলবে না? বলে ওমর সেটা বলবো, সেটা হলো এই কথা বলতে গেলে আপনি আবার আসামি হবেন। বলে সেটা কি মা? সেটা হলো এই, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছেন। এই বাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, পুরুষ মানুষ, আমি একাই মহিলা। আজ থেকে 6 মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে। এই গভীর রাত্রিতে একবার আপনি ভাববেন না আমার কোনো প্রেমিকের কথা মনে পড়েছে, অবৈধ প্রেমিকের কথা আমার মনে পড়েছে, কোনো বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে, এটা মনে করবেন না। এই গভীর রাত্রিতে আমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গেছে। এজন্য আমি আমার স্বামীকে পাওয়ার জন্য মনের সুখে আমি গান গাইতেছি। আর আমার গানের আওয়াজটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আমি টের পাই নাই। এ কথা যখন মহিলা বলতেছিল, হযরত ওমর তখন এক দৌড়ে চলে গেছেন তার মেয়ে, আমার রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে বলেন হাফসা রে, এ হাফসা মা বলো তো রাসূলুল্লাহর এমন কোন হাদিস কি তোমার জানা আছে? একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? হযরতে হাফসা তখন কোরআনে কারীমের একটা আয়াত পেশ করলেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা ওয়া ইয়াদারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। এই পৃথিবীতে তোমাদের কোন স্বামী যদি মারা যায়, বিবিদেরকে বলা হচ্ছে তোমাদের কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি তুমি থাকো, ওই স্বামী বিদায় হওয়ার 4 মাস 10 দিন পর্যন্ত তোমাকে শোক পালন করতে হবে। এই 4 মাস 10 দিন পরে যদি তুমি মনে করো অন্য জায়গায় বিয়ে শাদী করবা, অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ সেটা জায়েজ করে দিলাম। এই আয়াত প্রমাণ করে ওমর আমার আব্বাজি আমার রাসূল ইঙ্গিত করেছেন, একটা স্ত্রী তার স্বামী ছাড়া 4 মাস 10 দিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? 4 মাস 10 দিন পর এই স্ত্রীর ভিতরে যৌন কামনা জেগে যায়। অনেকে সবের আর ধৈর্যশীলা হয়ে থাকে, সেটা এক্সেপশনাল ভিন্ন ব্যাপার। আবার অনেকের যৌবনের তাড়না এত বেশি হয় স্বামীকে ছাড়া টিকে থাকতে পারে না। তাদের জন্য 4 মাস 10 দিন পর বিয়ে করার অনুমতি কে দিয়েছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ ম্যাডাম যেখানে, বেবি নাজনীন যেখানে, এন্ড্রু কিশোর যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল কোরআন যেখানে, আল কোরআনের আলো। নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ। তাহলে 4টা অপরাধের ভিতরে কয়টা হলো? জোরে বলেন, বলেন তো। কারো বাড়িতে কি বিনা অনুমতিতে ঢোকা যাবে? আমাদের এলাকায় এরকম অনেক বাড়িঘর আছে, দেখবেন দরজা নাই, জানলা নেই, আছে না? গরিব মানুষ দরজায় সালা ধুলে ঝুলাই দিয়ে রাখছে, আছে নাকি? তা আমাদের দেশে আবার কিছু শয়তান মার্কা লোক আছে, দেখবেন যদি গ্রামের মাতবর হয় ভেতরে ঢুকবে, ঢোকার পরে সলিমুদ্দির বউ মেয়ের যা চালান পাতি আছে সব দেখছে, দেখার পরে এখন একটা গলা খাকন মারতে সলিমুদ্দি আসু নাকি বলে, এ কি মানুষ না শয়তান? জনগণ মানুষ না শয়তান? ইসলাম বলছে এই পৃথিবীতে তুমি যত বড় মানের লোক হও না কেন, যত হিরো হও না কেন, বীর পুরুষ হও না কেন, যত বড় লোক হও, ক্ষমতাধর হও, একটা হাড়ি চান্ডালের বাড়ি, একটা বেন্ডার মানুষ, একটা মানুষ দিন আনে দিন খায়, কর্মজীবী মানুষ, শ্রমিক মানুষ, তার বাড়িতেও যদি ঢুকতে চাও সালাম দিতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। তাছাড়া যদি ঢোকো তোমাকে আসামি বানায়া জাহান্নামে ঢুকায় দাও। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামের চাইতে ভালো ধর্ম পৃথিবীতে আর আছে? জোরে বলে আছে? তাহলে সেই ইসলামের পথে আমরা থাকতে রাজি আছি। আজ থেকে আমাদের এলাকায় যত বাড়ি ঘর আছে আমি সব বাড়িতে ঢোকার আগে অনুমতি নিব। আমি তো আসবো না, আপনারা নেবেন, কথা কোন না কেন? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর একটা উপকার আছে। সে কি উপকার জানেন? আপনি যদি অন্যের বাড়িতে ঢোকার সময় অনুমতি নেন, তাহলে আপনি বাড়িতে থাকেন বা বাইরে থাকেন কোনো সমস্যা নেই, দরজা খোলা থাকুক বন্ধ থাকুক, আপনার বাড়িতে ওই লোক বিনা অনুমতিতে ঢুকতে সাহস পাবে না। তাহলে এই উপকারটা করার কারণে আমরা এই আইনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাই কোন দরজা দিয়ে ঢুকবো? সদর দরজা, মেইন দরজা দিয়ে ঢুকবো। যেরকম ঠিক কিনা? যদি শীতকালে ঢোকা হয়, প্রাচীর টপকায় ঢোকা হয়, তাহলে ওকে কি বলে? সয়কাররা ভালো মানুষ। যেরকম কথা ঠিক কিনা? তাহলে এটাও করা যাবে না, এটাও করা ইনশাআল্লাহ। 2টা কথা চলে গেল। এখন আসেন 3 নম্বর কথা। মহিলা বলতেছে আমার আপনার 3 নম্বর একটা দোষ, সেটা কি? কোরআনে আছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে। সেটা কি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ও ঈমানদারগণ, বেশি বেশি ধারণা করো না। অনেক ধারণা করা এটা পাপের কাজ। আর তোমরা কখনো মানুষের দোষ খোঁজাখুঁজি করো না। আল্লাহ বললেন দোষ খুঁজো না। আর আপনি আমার দোষ খুঁজতে আসছেন কোন আক্কেলে? কথা কি বুঝেন নাই? মহিলা ওমরকে কোরআনের জামরিয়া দিয়ে ধরছে। কথা কোন ঠিক না বেটি? যেই মহিলা প্রেমের গান গাইতেছে সেই মহিলা আবার ওমরকে কোরআন দিয়ে ঠেকায় দিতেছে। তাহলে এই মহিলা কি 1 না 2? 1 কড়া। জোরে কোন ঠিক কিনা? এই মহিলা হাবিজাবি কোনো মহিলা নয়। নিঃসন্দেহে কোরআনের প্রতি তার দখল আছে, কোরআনের জ্ঞান তার ভিতরে আছে না? মুসলমান, কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন আপনি দোষ খুঁজবেন না, অথচ দোষ খুঁজে এখানে আসছেন কেন? জবাব না দিলে আপনি যেমন আমাকে আসামি বানাইছেন, আমি আপনাকে 1 নম্বর আসামি বানাই আমি আপনাকে সাইজ করব। একটু জোরে কোন মারহাবা। এইবার হলো 4 নম্বর, শুনবেন। কয় নম্বর? 4 নম্বর। হাদিস শরীফে নবীজি বলেছেন, কত সুন্দর কথা। নবীজি বলেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। হে ওমর, আপনি আমাকে বাহ্যিকতা দেখে বিচার করবেন না। এই মদিনার মসজিদে আপনি যতদিন খুতবা দেন, আমি আপনার খুতবার উত্তম একজন মহিলা শ্রোতা। এই যে হাদিসটা আমি বললাম, এটা আপনার খুতবা থেকে আমি শুনেছি। আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ এবং কোন নারী তারা যদি বেগানা হয়,
তারা যদি স্বামী স্ত্রী না হয়, আপন সহোদরা ভাই বোন না হয়, কিংবা আপন মামা ভাগ্নি না হয়, আপন মেয়ে এবং বাবা যদি না হয়, যদি খালাতো ভাই আর খালাতো বোন হয়, কথা কয় না, যদি মামাতো ভাই আর মামাতো বোন হয়, কথা কয় না, যদি ফুফাতো বোন আর মামাতো বোন হয়, চাচাতো বোন জ্যাঠাতো ভাই যদি হয়, এই অবস্থায় কিংবা একই সাথে লেখাপড়া করে, দুইজন একই ক্লাসে ক্লাসমেট হয়, কথা কয় না, একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড, এরা যদি একে অপরের বৈবাহিক সিস্টেমে আবদ্ধ না হয়, একটা ঘরের ভিতরে একাকী নিবৃত্তে পল্লীতে নির্জনে নিরালায়, এরা কখনো এক জায়গায় একত্রিত হতে পারবে না, পারবে না, পারবে না। যদি একত্রিত হয়, ওখানে তৃতীয় আরেকজন থাকে, যার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। এই শয়তান ওখানে যখন হাজির হবে, দুইজনের ভিতরে একটা অঘটন ঘটায়া ছাড়বে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, খবরদার, খবরদার, একটা ঘরের ভিতরে এই জাতীয় একটা ছেলে আর একটা মেয়ে কখনো এক জায়গায় হতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করলেন, যেটা আপনি আজকে করলেন সেটা। কথা কয় না? ওমরকে বলতেছে, ওমর, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি একাই বাড়ির ভিতরে অবস্থান করতেছি, আর আপনি আমার বাড়িতে একা একা হাজির হয়েছেন, ওখানে আপনি আর এখানে আমি, তাহলে নির্জনে দুইজন নিরালয় হয়ে গেলাম। এখানে তৃতীয় আরেকজন আছে, যার নাম কি? কেউ কয় আল্লাহ। আরে আল্লাহ তো সব জায়গায় আছেই, জোরে কোন ঠিক কিনা? এটা আসলে এখানে যে থাকে সে কে? ইবলিস, শয়তান। এর সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তার লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আর জোরে কও। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করবে, এই শয়তান অবশ্যই তাকে জাহান্নামে ঢুকাবে। আর আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ নিয়ে যাবে কোথায়? আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান জবাব দেন, শয়তানের সাথে থাকবো না, আল্লাহর সাথে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর জোরে আল্লাহকে মানো, ইসলামকে মানো পরিপূর্ণভাবে, আর শয়তানকে মানা যাবে না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঘোষণাকার। সুতরাং একটা ছেলে আর একটা মেয়ে একটা ঘর কিংবা একাকী গাছতলায়, বাসতলায়, লেকের পাড়ে, মটেলে, হোটেলে, বাগানে, গার্ডেনে একা একা অবস্থান করা যাবে? আমাদের দেশে করে কি করে না? চাঁপাইনবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে যাবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাবেন, বোটানিক্যাল গার্ডেনে যাবেন, সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন, রমনা পার্কে যাবেন, এই জাতীয় দেখা যায় কি যায় না? আপনাদের চাঁপাইনবাবগঞ্জের পাশে একটা পার্ক হয়েছে, যার নাম হলো কি পার্ক? সাফিনা পার্ক। সাফিনা মানে নৌকা, জোরগণ ঠিক কিনা? ওখানে ওই নৌকার ভিতরে বসে থেকে কি করতেছে যায় দেখেন, জোরগণ আছে না? না, ওরা ঘাড়ের উপরে হাত দিছে, হাঁটুর সাথে হাঁটু মিলাইছে, আর বাকবাকুম করতেছে। কতক্ষণ ঠিক না বেঠি? একজন কবি বলছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়
রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা কি ঠিক? সুতরাং বাংলাদেশ হলো 95